রমাদানে ইফতার করতে গিয়ে আমরা অনেকে একটা ভুল করে থাকি। যেমন ইফতার করতে গিয়ে আগে কি শরবত খাবো না আগে খেজুর খাবো, এরকম একটা প্রশ্ন আছে। অনেকে দেখা যায় ইফতার নিয়ে যখন বসেছেন, মসজিদ থেকে আজান ভেসে আসলো, তখন তিনি প্রথমে শরবত দিয়ে তিনি ইফতার শুরু করেন। এটা রাসূলুল্লাহর সুন্নাহর পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই ইফতার করতেন খেজুর দিয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজা খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। ভিজা খেজুর যদি না থাকতো, অর্থাৎ কাঁচা খেজুর যদি না পেতেন, তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। আর শুকনো খেজুরও যদি না থাকতো তাহলে পানি দিয়ে ইফতার করতেন। তো সুতরাং ইফতারে এই ভুল করা যাবে না যে আগে শরবত খাবো পরে খেজুর খাবো। আবার এমন অনেকেই আছেন যে ইফতারিতে খেজুরই থাকে না, এটা উচিত না। ইফতারের মূলই হলো খেজুর। এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ, যে আমরা ছোলা খাই, আমাদের পেঁয়াজু লাগে, বেগুনি, আলুর চপ, তারপরে হচ্ছে ডিমের চপ, এরপরে হচ্ছে চিকেন চপ, অনেক কিছু আমাদের প্রয়োজন। আসলে এগুলো মূল ইফতার কিন্তু এগুলো নয়। ইফতারের মূল সুন্নাত হচ্ছে আপনি ইফতার করবেন খেজুর দিয়ে এবং পানি দিয়ে। তো এই জন্য ইফতারিতে আমরা এই ভুলটা কখনোই করব না। ইফতার করার সময় অবশ্যই প্রথমে আমরা খেজুর দিয়ে ইফতার শুরু করব এবং এর পরবর্তীতে পানি হোক, শরবত হোক, যেটা আপনার মনে চায় সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই।